আমার মতো আপনি হয়তো সস্তায় একটা ব্যাটারি কিনতে চান। অনলাইনে অলমোস্ট নিউ ইম্পোর্ট ব্যাটারি 90% হেলথ দেখে হয়তো কিনেও ফেলেন, কিন্তু আসল সমস্যা শুরু হয় কিছুদিন পর থেকে। তখন না পারেন ফেলতে, না পারেন ব্যবহার করতে। আজকের ভিডিও হবে 100% বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে। এই ভিডিও পুরো দেখলে পুরনো ব্যাটারি নিয়ে আর কোনো ভিডিও দেখার দরকার হবে না, কারণ আজ আমি শুধু কথা বলবো না, আমি আজ দেখাবো। এখানে আপনারা দুই ধরনের ব্যাটারি দেখতে পাচ্ছেন, লিথিয়াম আয়ন এবং লিথিয়াম ফসফেট। আজ আমরা করব তিনটা গুরুত্বপূর্ণ টেস্ট: ফুল চার্জ অবস্থায় ভোল্টেজ চেক, ফুল ডিসচার্জ অবস্থায় সেল ইমব্যালেন্সিং দেখা এবং ক্যালকুলেশন করে বের করা দুর্বল সেলের জন্য আমরা কয় পার্সেন্ট ব্যাটারি ব্যবহার করতে পারি না। এরপর পুরনো ব্যাটারি ব্যবহার করলে কি কি সমস্যা হয় তা বিস্তারিতভাবে আলোচনা করব। এর পরবর্তীতে সমস্যার সমাধান করব। তো এখানে এটা হচ্ছে একটা পুরনো 20Ah এর ফসফেট ব্যাটারি দিয়ে বানানো ব্যাটারি প্যাক। এরপর এটা হলো ল্যাপটপের পুরনো ব্যাটারি থেকে বের করা লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে বানানো একটা ব্যাটারি প্যাক। তো প্রথমে ডিসচার্জের আগে ব্যাটারিগুলোর ভোল্টেজ চেক করি। ফসফেট ব্যাটারির প্রথম সেলের ভোল্টেজ 3.27, সেকেন্ড সেলের ভোল্টেজ 3.29, থার্ড সেলের ভোল্টেজ 3.25 এবং ফোর্থ সেলের ভোল্টেজ 3.31। তো এখানে মোটামুটি সব সেল ব্যালেন্সই আছে। এরপর লিথিয়াম আয়ন, ফার্স্ট সেলের ভোল্টেজ 3.96, সেকেন্ড সেলের ভোল্টেজ 3.94, থার্ড সেলের ভোল্টেজ 3.96, মানে এটাও বর্তমানে ব্যালেন্সই বলা চলে। এবার দুটো ব্যাটারির সাথে দুটো 775 মোটর যুক্ত করে একদম ফুল ডিসচার্জ করব। তো এখন দেখতে পাচ্ছেন আমার ফসফেট ব্যাটারি কোনো আউটপুট দিচ্ছে না এবং আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারিও কোনো আউটপুট দিচ্ছে না, মানে বিএমএস লো ভোল্টেজ কাট দিয়েছে। তো এখন আবার আমরা প্রতিটা ব্যাটারি ভিন্ন ভিন্ন সেল ভোল্টেজ চেক করব। তো মাল্টিমিটার যুক্ত করে ফসফেট ব্যাটারি ফার্স্ট সেল ভোল্টেজ 3.27, সেকেন্ড সেল ভোল্টেজ 2.31, মানে পুরো ডেড, বিএমএস ওকে বাঁচাতে পারেনি। থার্ড সেল ভোল্টেজ 3.27 এবং ফোর্থ সেল ভোল্টেজ 3.23। এরপর লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের কথা। ফার্স্ট সেল ভোল্টেজ 3.29, সেকেন্ড সেল ভোল্টেজ 3.69, থার্ড সেল ভোল্টেজ 3.71। এখানেও ফার্স্ট সেল দুর্বল, মানে আগে চার্জ অবস্থায় সব ব্যালেন্স দেখালেও লোডে আসল চরিত্র বের হয়েছে। ধরুন চারটা ব্যাটারি আছে, পুরনো ব্যাটারি, তো আপনি এর ক্যাপাসিটি জানেন না। তো এখন চারটা ব্যাটারির প্রথম ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 2000 এমএএইচ, দ্বিতীয় ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 1800 এমএএইচ, তৃতীয় ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 1500 এমএএইচ এবং চতুর্থ ব্যাটারির ক্যাপাসিটি হচ্ছে 1000 এমএএইচ। আপনি ভাবছেন 2000 এমএএইচ এর তো ব্যাটারি রয়েছে, কিন্তু এই পুরো ব্যাটারি প্যাকের পাওয়ার নির্ভর করবে এই 1000 এমএএইচ ব্যাটারির উপর। কারণ বিএমএস যদি আপনার সেলের যে কোনো একটা সেল তার লো ভোল্টেজ কাটে চলে যায়, তাহলে অটোমেটিক বাকি সেলগুলো কাট করে দেয়, অর্থাৎ 1000 এমএএইচ সবচেয়ে আগে শেষ হবে এবং এর ফলে বাকি 2000 এমএএইচ এর সেলগুলো একটাও কাজ করবে না। মানে আপনি টাকা দিচ্ছেন 2000 এমএএইচ এর, কিন্তু পাচ্ছেন 1000 এমএএইচ, মানে প্রায় 50% লস শুধু এই একটা সেলের কারণে। ক্যাপাসিটি মিসম্যাচ সবচেয়ে বড় লুকানো সমস্যা। পুরনো ব্যাটারি বিভিন্ন জায়গা থেকে আসে। একটা সেল হয়তো 2000 এমএএইচ, আর একটা 1200 এমএএইচ, আর একটা 1500 এমএএইচ, কিন্তু আপনি সিরিজে লাগালে কি হয়, সিরিজ কানেকশনে পুরো প্যাক চলে সবচেয়ে দুর্বল সেলের উপর। মানে আপনার 2000 এমএএইচ সেল থাকলেও 1200 এমএএইচ সেল শেষ হলেই পুরো প্যাক বন্ধ, মানে এখানে 40% ক্যাপাসিটি আপনি ব্যবহার করতেই পারছেন না। আননোন লাইফ সাইকেল, অদৃশ্য মৃত্যু। লিথিয়াম সেলের গড় লাইফ 500 থেকে 1000 সাইকেল, কিন্তু পুরনো সেল কিনলে আপনি জানেন না সেটা কত সাইকেলে আছে, হয়তো বা এটা 800 সাইকেল পেরিয়ে গেছে, মানে আপনি আসলে শেষ জীবনের একটা সেল কিনেছেন। রিয়েল ক্যাপাসিটি ভার্সেস লেভেল ক্যাপাসিটি। সেলে লেখা 1800 এমএএইচ, বাস্তবে পাচ্ছেন 600 বা 700 এমএএইচ, কারণ হাই ইন্টারনাল রেজিস্ট্যান্স। ভোল্টেজ ফুল দেখালেই ভালো ব্যাটারি না, লোড দিলে ভোল্টেজ পড়ে গেলে বুঝবেন সেটা দুর্বল। ইন্টারনাল রেজিস্ট্যান্স সবচেয়ে মারাত্মক। পুরনো সেলের সবচেয়ে বড় সমস্যা কি, ইন্টারনাল রেজিস্ট্যান্স বেড়ে যায়, এর ফলে লোড দিলে ভোল্টেজ হঠাৎ পড়ে যায়। চলুন
এটা প্র্যাকটিক্যাল করে দেখি। এই সেলের ভোল্টেজ হচ্ছে 3.90, মানে দেখে মনে হচ্ছে হ্যাঁ ঠিকই তো আছে ব্যাটারিটা, কিন্তু এখন এই দুইটা সিরামিক ক্যাপাসিটর লোড হিসাবে ব্যাটারির সাথে লাগাই, এরপর ভোল্টেজ মেপে দেখছি 1.95 ভোল্ট, মানে এই সেল শুধু বাইরে ফিটফাট এবং ভিতরে সদরঘাট, এর ভোল্টেজ শুধু দেখানোর জন্য, কোনো কাজে আসবে না। এবার আর একটা মোটামুটি ভালো সেল এনে ভোল্টেজ দেখছি 4 ভোল্টেজের মতন, এবার এটার সাথে ওই একই লোড যুক্ত করে ভোল্টেজ দেখছি 3.63 ভোল্ট, মানে মোটামুটি এটা ব্যবহার করা গেলেও আগেরটা কোনো মতেই না, মানে শুধু ভোল্টেজ পরীক্ষা করে পুরনো ব্যাটারি কিনলে পরে দুঃখে শেষ থাকবে না। সিরিজ প্লাস প্যারালাল করলে সমস্যা বাড়ে কেন? প্যারালাল করলে দুর্বল সেল বেশি চার্জ টানে, গরম হয়, আরো দ্রুত মারা যায়। সিরিজ করলে একটা সেল আগে ডিসচার্জ হয়ে গেলে পুরো প্যাক বন্ধ, এটাই সেল ইমব্যালেন্সিং। বিএমএস কি সব সমস্যার সমাধান? অনেকে ভাবে বিএমএস আছে মানে সেফ, ভুল ধারণা। বিএমএস পারে ওভার চার্জ বন্ধ করতে, ওভার ডিসচার্জ বন্ধ করতে, শর্ট সার্কিট প্রোটেকশন দিতে। বিএমএস পারে না দুর্বল সেলকে শক্তিশালী করতে, ক্যাপাসিটি বাড়াতে, সেলার ইন্টারনাল রেজিস্ট্যান্স কমাতে। প্যাসিভ ব্যালেন্সিং খুব সামান্য কারেন্টে কাজ করে, মেজর মিসম্যাচ হলে ঠিক করতে পারে না এই বিএমএস। এবার চলুন সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করি। প্রতিটা সেল আলাদা করে চার্জ দিতে হবে, কিন্তু বিএমএস বাদ দেওয়া যাবে না। যদি মাঝে মাঝে ব্যাটারি ইমব্যালেন্সিং পান, তাহলে এই চার্জিং মডিউলগুলো ব্যবহার করে দুর্বল সেলটাকে চার্জ করতে পারেন, এতে সাময়িক কিছুদিন সমাধান হবে। ক্যাপাসিটি টেস্ট ছাড়া প্যাক বানাবেন না। যদি আমার মতে এমন বেশি সংখ্যক পুরনো সেল দিয়ে ব্যাটারি বানাতে চান, তাহলে এই ধরনের একটা ব্যাটারি সেল ক্যাপাসিটি টেস্টার কিনে নেবেন। আর যদি ক্যাপাসিটি টেস্টার মেশিন কিনতে না চান, তাহলে আগের টেস্টের মতো ব্যাটারির সাথে একটা লোড দিয়ে এরপর ভোল্টমিটার মাধ্যমে ওই ব্যাটারির নো ভোল্টেজ এবং লোড ভোল্টেজ মেজার করবেন। যদি খুব একটা গ্যাপ না থাকে, তাহলে ওই সেলগুলো ব্যবহার করতে পারেন। বেশি সেল মানে বেশি সমস্যা। আমার মতন এতগুলো পুরনো সেল দিয়ে ব্যাটারি প্যাক কেউ বানাবেন না। এখানে 1 2 3 4 5 6 7 8 9 9টা ব্যাটারি প্যারালালে যুক্ত, 3টা সেল আবার সিরিজে যুক্ত, মানে টোটাল 27টা সেল আছে এখানে। প্রথমে আমি 36টা সেল দিয়ে ব্যাটারি প্যাক বানিয়েছিলাম, এরপর ডেড সেল বাদ দিতে দিতে এখন 27টায় এসে পৌঁছেছে। সবচেয়ে কঠিন কাজ হলো এতগুলো সেলের ভিতর থেকে দুর্বল সেলকে বার করা। তাই আপনারা ঝামেলার ভিতর না ঢুকতে চাইলে বড় পুরনো ব্যাটারি প্যাক বানাবেন না। বাক কনভার্টার দিয়ে উইক সেল বুস্ট করা, এটা অ্যাডভান্স টেকনিক, সাধারণ ইউজারদের জন্য না। কখনো কখনো দুর্বল সেলকে আলাদা করে চার্জ দিয়ে সমান করতে পারেন, কিন্তু এটা স্থায়ী সমাধান না। যখন লোড চালাবেন তখন বাক কনভার্টার দিয়ে দুর্বল সেলটাকে সাময়িক সাপোর্ট দিতে পারেন, এতে আপনি 20 থেকে 25% এক্সট্রা পারফরমেন্স পেতে পারেন। তবে সব সময় চার্জে রাখলে আপনার ব্যাটারি ক্ষতি হবে, তাই এক্সপার্ট মানুষ ছাড়া এটা কেউ করতে যাবেন না। কারণ যেমন এই লিথিয়াম আয়নের সেলের ফুল ভোল্টেজ হচ্ছে 4.2 ভোল্ট, আবার এই ফসফেট সেলের ফুল ভোল্টেজ হচ্ছে 3.65 ভোল্ট, মানে না জেনে ভুল ভোল্টেজে যদি সেল চার্জ করতে যান, তাহলে বাকি আয়ুটাও শেষ হয়ে যাবে। তাই সাবধান। পূর্ণ ব্যাটারি সস্তা, কিন্তু লুকানো খরচ বেশি, সময় নষ্ট, টাকা নষ্ট, মানসিক চাপ, ঝুঁকি। আপনার যদি এখন নতুন ব্যাটারি কেনার সামর্থ্য না থাকে, তাহলে কম ক্যাপাসিটির নতুন ব্যাটারি কিনুন, তবুও পুরনো সেল কিনবেন না। আমি নিজে জানি এই পথে কত সমস্যা আছে। এই ভিডিও বানাতে সত্যি অনেক কষ্ট হয়েছে। যদি একজন মানুষ ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচে, তাহলে এই ভিডিও করা সফল। কমেন্টে জানান যদি কেউ পুরনো ব্যাটারি কিনে সমস্যায় পড়েছেন। হয়তো পরের ভিডিও আপনার সমস্যার উপরই হবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।